नारायणा सुपर स्पेशलिटी अस्पताल का दीवार गिरने से एक श्रमिक की मौत हो गई है और मृतक का नाम नवकिशोर मंडल था, जिसकी उम्र 18 वर्ष बताई जा रही है। मिली जानकारी के अनुसार यह घटना कल शाम को घटी। वहीं पुलिस सूत्रों के अनुसार अंदुल रोड स्थित निजी अस्पताल की 4 दीवारी के बाहर चौड़ी जल निकासी नाला है तथा इसके बगल में एक बहुमंजिला इमारत निर्माणाधीन है तथा श्रमिक निर्माण दीवार के पास अस्थायी घरों में रह रहे थे और दीवार के अचानक ढह जाने से 2 मजदूर दब गए। खबर मिलते ही शिवपुर बॉटनिकल गार्डन थाने की पुलिस मौके पर पहुंची एवं पुलिस और सुरक्षा कर्मियों ने उन्हें अस्पताल पहुंचाया, जहां कुछ ही देर के बाद उनमें से एक की मौत हो गई, जबकि 20 वर्षीय युवक राजकुमार मंडल घायल हो गए तथा उपचार के बाद उन्हें छुट्टी दे दी गई। बता दें कि पुलिस ने अप्राकृतिक मौत का मामला दर्ज कर जांच शुरू कर दी है। वहीं अस्पताल के अधिकारियों ने बताया कि यह दुर्घटना निर्माण कार्य के दौरान जमीन के हिलने के कारण हुई होगी। ওই পাশে যে শ্রমিকরা কাজ করছিল 3 জন শুয়েছিল, তার মধ্যে হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে একজন চাপা হয়ে গেছিল আর 2 জনকে আহত হয়েছে, সামান্য চোট লেগেছে, ওনারা বেরিয়ে গেছে আর একজন ইনজয়ার্ড। বলতে পারবো না, আমরা তো আসার আগেই হয়েছি, আমরা ঘটনার খবর পেয়ে এসেছি। তারপরে ওখানে ডাক্তার যে ছিল ওনাকে জিজ্ঞেস করলাম, বলছে না মারা গেছে। রেস্কিউ কি আপনারা করলেন নাকি তার আগে? না, আমাদের আগে রেস্কিউ হয়েছে। মারা গেছে? হ্যাঁ, ডাক্তার উপর নিজে বলল, রেহান, ডাক্তার রেহান, উনি বললেন যে মারা গেছে। কজন মারা গেছে? একজন। আপনার নাম? ভাই অটো বলছে, আমার নাম তপন কুমার মণ্ডল, শিবপুর ফায়ার স্টেশন অফিসার। আমরা জানতে পারলাম যে থাকতো ওখানে, রাতেবেলা থাকতো বা অন্য সময় থাকতো। তো নর্মালি কোনো কারণে কোনো ভাইব্রেশন, পাশেও একটা কনস্ট্রাকশন হচ্ছে রাস্তার পাশে, আমাদের পাঁচিল ওই পাশে হেলে পড়ে যায় এবং ওই যে ড্রেনের উপরে ওরা যে কনস্ট্রাকশন করে থাকছিল তাতে থাকার সম্ভাবনা ছিল কিছু। আমরা যেটা একজনকে খুঁজে পেয়েছি, একটা লেবারের, তাকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আমাদের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট চালাচ্ছি। স্বাভাবিকভাবে দুর্ঘটনাটা ঘটলো যদি এই ড্রেনের উপরে, ড্রেনটা তো থাকার জায়গা না, ওখানে যদি লেবাররা না থাকতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। একজনকে আমরা রেস্কিউ করেছি, এমার্জেন্সিতে ট্রিটমেন্টে আছে। দেখুন, পাঁচিল, রাস্তার পাশের পাঁচিল, পাশে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেই কনস্ট্রাকশনটাও অনেক বড় কনস্ট্রাকশন। স্বাভাবিকভাবে দুটো কনস্ট্রাকশনের মাঝখানে ওই কনস্ট্রাকশনে ইভ্যাকুয়েশন হচ্ছে, মাটি খুঁড়ে বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তার ভাইব্রেশন বা রাস্তার ভাইব্রেশন থাকতে পারে। রাস্তার ধারে যেহেতু আমাদের বিল্ডিং, তো যে কোনো ভাইব্রেশনেই হোক পাঁচিলটা পড়েছে, পড়লে পাঁচিলটা ড্রেনে পড়েছে, কিন্তু ড্রেনের উপরে যেভাবে থাকার কথা না, মানুষ ওইভাবে ওখানে থাকার ব্যবস্থা করেছিল, যেটা একান্তই কাম্য নয়, তার জন্য এই দুর্ঘটনাটা ঘটলো। আদারওয়াইজ পাঁচিল যদি এমনিও পড়ে খালি জায়গায় পড়বে, খালি জায়গায় পড়তো। আপনার নাম? আমার নাম তপানি ঘোষ, আমি নারায়ণা হসপিটালের ফেসিলিটি ডিরেক্টর। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।